আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতির সম্পূর্ণ ইতিহাসের আজকে আমরা শুনব 15তম পার্ট। বনি ইসরায়েল সম্প্রদায়ের দুর্যোগকালে হযরত দাউদ আলাইহিসসালাম তাদের নবী হিসাবে আবির্ভূত হন। তৎকালীন পরাশক্তি জালুতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামে ইমানের বলে বলিয়ান ক্ষুদ্র তালুত বাহিনী। জালুত ছিল লৌহ বর্ম পরিহিত ও দুর্দর্শ সৈন্য বেষ্টনীর ভেতরে। যুদ্ধক্ষেত্রে এসেই সে তীব্র কটাক্ষ ও উপহাসের সঙ্গে প্রতিপক্ষের সবচেয়ে সূর্যবীর্যের অধিকারীকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করল। তালুতের প্রভাব প্রতিপত্তি দেখেই সবাই ছিল ভীত সন্ত্রস্ত। হঠাৎ করেই তালুতের সৈন্যবাহিনীর ক্ষুদ্রকার ও সর্বকনিষ্ঠ এক তরুণ বেরিয়ে এলো জালুতের মোকাবেলায়। তিনি হলেন হযরত দাউদ আলাইহিসসালাম। জালুত হযরত দাউদ আলাইহিসসালামকে দেখে বিদ্রূপ আরম্ভ করে এবং খিলখিলিয়ে হেসে ওঠে। তালুত আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, যুদ্ধে যে জালুতকে হত্যা করতে পারবে তাকে তার সৈন্যবাহিনীর প্রধান নিযুক্ত করবেন এবং নিজের কন্যাকে তার কাছে বিয়ে দেবেন। হযরত দাউদ আলাইহিসসালাম তখনও নবুয়ত লাভ করেননি। তিনি তালুতের ঘোষিত পুরস্কারের লোভ নয়, একজন অত্যাচারী ও বেঈমান শাসকের উপযুক্ত শাস্তি বিধানের উদ্দেশ্যেই অসীম বীরত্বের লড়াইয়ে অবতীর্ণ হন এবং জালুতকে হত্যা করেন। আল্লাহ তাআলা বলেন, তারপর ঈমানদারগণ আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও প্রজ্ঞা। সূরা বাকারা 251। জালুত নিহত হওয়ার পর দুপক্ষে তীব্র লড়াই শুরু হয় এবং জালুতের বাহিনীকে পরাজিত করে তালুত বিজয়ী হন। এ ঘটনার পর হযরত দাউদ আলাইহিসসালাম ধীরে ধীরে বনি ইসরায়েলের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠেন। দীর্ঘদিন পর্যন্ত বনি ইসরায়েলের মধ্যে নবুয়ত ও রাষ্ট্র ক্ষমতার মধ্যে বিভাজন ছিল। এরপর হযরত দাউদ আলাইহিসসালাম একসঙ্গে নবুয়ত ও শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। হযরত দাউদ আলাইহিসসালামের উত্থান হয়েছিল প্রবল শক্তিধর হিসাবে। ফলে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর আশপাশের শাসকরাও তার অধীনতা মেনে নিলেন। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের নবী। মহান আল্লাহ তাআলা যে নবীদের মহান কিতাব দিয়েছিলেন, হযরত দাউদ আলাইহিসসালাম তাদের মধ্যে অন্যতম। দাউদ আলাইহিসসালামকে আল্লাহ জাবুর নামক কিতাব দান করেছিলেন। জাবুর কিতাবের অন্যতম দুইটি বৈশিষ্ট্য ছিল নন্দিত ছন্দ ও আল্লাহ তাআলার প্রশংসার বিবরণ। দাউদ আলাইহিসসালাম ছিল সকাল সন্ধ্যা মহান প্রভুর প্রশংসা পাঠের আমল ও মোহনীয় সুর। সুর ও ছন্দ দুটোই আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। ছন্দ যেমন প্রাণকে আন্দোলিত করে তোলে, সুরও তেমনি হৃদয়ের উচ্ছ্বাস জাগায়, প্রাণিত করে। প্রত্যেক নবীকে আল্লাহ স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন। দাউদকে দিয়েছিলেন বীরত্ব, সাহসিকতা, খেলাফত, বিচারিক দক্ষতা, পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা। হযরত দাউদ আলাইহিসসালামের মতো সুমধুর সুর আর কাউকে প্রদান করা হয়নি। সুর ও ছন্দের দারুণ সমন্বয় ঘটেছিল দাউদ আলাইহিসসালামের মাঝে। জাবুরের ছন্দ আর দাউদ আলাইহিসসালামের মোহনীয় সুর দুই মিলে আল্লাহর প্রশংসা পাঠে এক অপূর্ব ঝঙ্কার সৃষ্টি হতো, যে ঝঙ্কার মানুষ, জিন, পশু পাখি ও প্রকৃতিকে আন্দোলিত করত। হযরত দাউদ আলাইহিসসালাম যখন তার মোহনীয় সুরে জাবুর পাঠ করতেন, আকাশে উড়ন্ত পাখিও নীরবে দাঁড়িয়ে তেলাওয়াত শুনত। নদীর প্রবাহ থেমে যেত, বাতাসে সৃষ্টি হতো ভ্রমণের মতো গুনগুন গুঞ্জন। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালামের সময় বনি ইসরায়েলের একটি জনপদ ছিল সমুদ্র উপকূলের দিকে, লোহিত সাগরের তীরবর্তী আইলাহ অঞ্চলে। তাদের প্রধান পেশা ছিল মৎস্য শিকার। পুরো সপ্তাহ তারা মাছ শিকার করত, আর শনিবার ছিল ইবাদতের দিন। সেদিন দাউদ আলাইহিসসালাম আসমানি কিতাব জাবুর পাঠ করতেন। অনেক সৃষ্টজীব মুক্ত হয়ে তার জাবুর পাঠ শ্রবণ করত। শনিবার দিন নদী ও সমুদ্র তীরে অনেক বেশি মাছ আসত। যেহেতু একটি পবিত্র উদ্দেশ্যে এসব প্রাণী একত্র হতো, তাই আল্লাহর পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিসসালাম সেদিন মাছ শিকার নিষিদ্ধের ঘোষণা তার উম্মত বনি ইসরায়েলকে জানিয়ে দেন। প্রথম তারা আল্লাহর হুকুম ও দাউদ আলাইহিসসালামের ফরমান মান্য করে চলত। তবে একদিন একজন দুষ্ট প্রকৃতির লোক ফন্দি বের করলো। শনিবারে যেসব মাছ তীরবর্তী হয় সেগুলোকে জাল পেতে আটকে ফেলে আর রোববার ধরে নিয়ে আসে। সে এত বেশি মাছ বাড়িতে নিয়ে আসতো যেন অন্যরা তা কল্পনাও করতে পারে না। লোকজন তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি তো শনিবার নয় রোববার মাছ শিকার করেছি। অল্প কিছু দিনের মধ্যেই তারই কৌশল জানাজানি হয়ে যায় এবং আরও কিছু লোক এই কৌশলে মাছ ধরা শুরু করে। কেউ কেউ নদী বা সাগরের তীরে গর্ত খনন করে ঝুপঝাড় দিয়ে জাল পেতে রাখে।
শনিবার মাছগুলো গর্তের ভেতরে জমা হলে তারা সেটার মুখ বন্ধ করে দেয় আর রোববার মাছগুলো ধরে নিয়ে আসে। তবে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের খাঁটি অনুসারী এবং সৎ লোকেরা তাদের অন্যায় কাজে বাধা দিতেন এবং মাছ শিকার করতে নিষেধ করতেন। তবে তারা নিষেধ অমান্য করত আর বলতো, আমরা তো শনিবার দিনই শিকার করি না, আমরা মাছ শিকার করি রোববার দিন। অবশেষে ইমানদাররা অপরাগ হয়ে সেসব কৌশলী লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন এবং তাদের কাছ থেকে পৃথক হয়ে যান। তারা গ্রামের মাঝখানে একটি দেয়াল তৈরি করে দেন। সৎ লোকেরা একটি দরজা দিয়ে যাতায়াত করতেন আর অসাধু লোকেরা অন্য দরজা দিয়ে যাতায়াত করত। এভাবে অনেক দিন অতিবাহিত হয়। একদিন হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে। রাত শেষে ভোর পেরিয়ে বেলা বেড়ে গেলেও সেই অসাধু লোকদের দরজা খুলছে না। ভেতর থেকেও তাদের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ কেটে যাওয়ার পর খোঁজ নিতে গেলে এক বিস্ময়কর চিত্র দেখা যায়। সেসব পরিবারের সব নারী পুরুষ শিশু বানরে রূপান্তরিত হয়ে গেছে। তাদের লেজও গচিয়েছে। তাদের সবাইকে চেনা যাচ্ছিল, সে অমুক পুরুষ, সে অমুক নারী এবং সে অমুক শিশু ইত্যাদি। হযরত কাতাদা রাহমাতুল্লাহ বলেছেন, বৃদ্ধরা শূকরে এবং যুবকরা বানরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অজুর নয়নে অস্ত্র বিসর্জন করেছিল। অর্থাৎ এখানেও ইহুদিরা অভিশপ্ত ছিল। আমরা পরের পর্বে শুনব হযরত সুলাইমান আলাইহিস সালামের আবির্ভাব, যা ইহুদি যুগের স্বর্ণযুগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।